গত 15ই আগস্ট ধানগড়াতে সুধী সমাবেশে আমাদের সম্মানিত এমপি মহোদয়ের উপর যে হামলার ঘটনা ঘটে, আপনারা জানেন যে তার অব্যাহত পরেই স্থানীয় একজন বিএনপি নেতা 15 জনের নাম মেনশন করে এবং অজ্ঞাত 30 থেকে 40 জনকে দিয়ে একটা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আমরা থানা পুলিশের সাথে আমাদের জেলার ডিবি পুলিশ আমরা তখন থেকে এখনো তৎপর আছি। আপনারা জানেন ইতিমধ্যে 3 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, 4 জন আসামি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছে। বাকিদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য যাবতীয় যত সব অ্যাটেম্পট আমাদের আছে, চলমান আছে। এমপি মহোদয়ের গাড়িতে হামলা হয়েছে, আর এমপি মহোদয়ের হামলার যে বিষয়টা সেটা তদন্ত উঠে আসবে। হ্যাঁ, আপনারা জানেন যে গত রাত 1টার দিকে এই মামলার প্রধান আসামি তমাল সরকারকে আমরা ধানগড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের সময় তার কাছে আমরা অস্ত্র পাইনি, আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। আমরা তাকে ঘটনার পর থেকেই তাকে আমরা খুঁজতেছি এবং কালকে একটা পর্যায়ে তাকে আমরা গ্রেপ্তার করেছি। এটা পরিবারের দাবি, এটা পরিবার বলতে পারে, বাট আমরা তাকে অভিযান চালিয়ে একাধিক টিম কাজ করেছে। ঢাকাতে আমার প্যারালাল 2টা টিম ছিল, আমাদের রায়গঞ্জে একটা টিম স্ট্যান্ড বাই ছিল, সেই টিমে আমি নিজেও ছিলাম, আমি ওসি রায়গঞ্জ সবাই আমরা সেই টিমে অন্তর্ভুক্ত থেকে টানা অভিযান করে তাকে গ্রেপ্তার করেছি, বাসার বাইরে থেকে গ্রেপ্তার করেছি।